হ্যালো, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা ভর্তার রেসিপি দেখাবো। তাহলে আমরা প্রথমে এখানে 3টা বোম্বাই মরিচ নিয়েছি। আজকে বোম্বাই মরিচ দিয়ে করতে বলেছি। বোম্বাই মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আর এই পাশে চিংড়ি মাছ রেডি করছি, কারণ আমরা তৈরি করতে যাচ্ছি লাউ পাতা চিংড়ি ভর্তা। লাউ পাতা চিংড়ি ভর্তা। তাহলে আমরা এই পেঁয়াজ, রসুন আর বোম্বাই মরিচটা লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে লাউ পাতা আগে সিদ্ধ করে রেখেছিল, সেই লাউ পাতা দিয়ে একসাথে আবার এটা ভেজে নেব যতক্ষণ না লাউ পাতার রসটা চলে যায় এবং শুকনা শুকনা হয়ে যায়। তার সাথে দিয়ে দেব একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে আমরা ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজ রসুন আগে ভেজেছি, যার কারণে একটু আলাদা করে রাখা হয়। আগে শাক পাতাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা আবার ভালো করে ধুয়ে নেব, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ জানেন বন্ধুরা। একটু নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমরা এটা আলাদা উঠিয়ে রাখবো। ভাজতে থাকেন। চিংড়ি মাছগুলো আবারও ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। ছোট ছোট যেহেতু ময়লা থাকতেই পারে, স্বাভাবিক, যার কারণে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমরা আলাদা করে ভেজে নেব আবার চিংড়ি মাছটা। তাহলে এদিকে আমাদের এই শাক এটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে আবার আমরা ফ্রাই প্যানটা আমাদের চুলায় দিয়ে দেব। তারপরে চিংড়ি মাছটা শেষবারের মতো আবারও ধুয়ে নিয়ে এটাকে ভেজে নেব। দেশি চিংড়ি, নদীর দেশি চিংড়ি ভাজলেই তো জানেন বন্ধুরা, চিংড়ি মাছের যে গন্ধ, যে স্বাদ, কিছু বলার নেই। তারপরেই এর সাথে আবার শাক দিয়ে ভর্তা, ইস কি যে মজাদার একটা ভর্তা হতে চলেছে বন্ধুরা। এই দেখুন, এখন চিংড়ি মাছটা ফ্রাই প্যানে দিয়ে এর সাথে একটু লবণ আর একটু হলুদ আমরা মিক্স করে দেব, দিয়ে লালচে লালচে করে ভেজে নেব। এটা একটু হলুদ দিয়ে দিল, এরপরে একটু লবণ দিয়ে দিল। তারপরে চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। এর সাথে অবশ্যই আমরা একটু সরিষার তেল দেব। একটু সরিষার তেল দিয়ে দিই এখন। হ্যাঁ, দিয়ে নাড়াচাড়া করব, করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আবার যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা জানেন আমার এই চ্যানেলটা নতুন খুলেছি, আপনাদের সহযোগিতা না পেলে সামনের দিকে যেতে পারবো না। তাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কোনো কমেন্টস থাকলে সেটা বলবেন, লাইক করবেন। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা পাটায় বাটবো। আলাদা আলাদা করে আগে চিংড়ি মাছটা বেটে নেব, তারপরে শাক মিক্সারটা বেটে নেব। আমরা অনেকেই চেষ্টা করব যাতে ওই ব্লেন্ডারে করার জন্য, কিন্তু না, ওখানে বেশি মজা হবে না। পাটাতেই সবচেয়ে ভর্তার মজা বেশি, যার কারণে পাটাতে বেটে নেব। চিংড়ি মাছগুলো আলাদা করে
একটু মানে একদম ফিনিশিং না, একটু দানা দানা থাকবে, এভাবে বেটে নেব। এগুলো বেটে নেওয়ার পরে তারপরে আমরা শাকটাও বেটে নেব। এখানে ধনে পাতাও দেওয়া যেত, কিন্তু যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি, বোম্বাই মরিচের সেন্টটা যে কি সুন্দর, কি সুস্বাদু গন্ধ, এটা তো সবাই জানেন যারা যারা বোম্বাই মরিচ পছন্দ করেন। সুতরাং ওই ধনে পাতাটা না দিয়ে বোম্বাই মরিচ দিয়েই করছি, যাতে বোম্বাই মরিচের স্বাদটা আমরা পাই। কেউ পছন্দ করলে ধনে পাতাও দিতে পারেন। শাক, চিংড়ি মাছ বেটে নিয়েছি, এখন শাক বেটে নেব। নেওয়ার পরে এই দুইটারে আবার একসাথে মিক্সার করে আবার বেটে নেব, তারপর সে না মজা। এই যে দুইটাকে একসাথে আমরা মিক্স করে নেব, নিয়ে আবার বেটে নেব। কেউ কেউ পছন্দ করেন ফিনিশিং, কেউ কেউ পছন্দ করেন একটু একটু দানা দানা, যার যেমন পছন্দ সে বেটে নেবেন। এবং বাটার সময় অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ টবণ ঠিক আছে কিনা। আমাদের একটু লবণ কম হয়েছে, যার কারণে আর একটু লবণ দিয়ে নিয়েছি। এখন এটা আবার বেটে নেব। তাহলে আমরা এটাকে একদম ফিনিশিং না করে হালকা হালকা রাখবো, সেটা যার যার পছন্দ। হয়ে গেল আমাদের লাউ শাক পাতা দিয়ে চিংড়ি ভর্তা। দেখুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, বাই বাই।